অস্ট্রেলিয়ার ব্রিটিশ পর্যটক পিটার ফ্যালকোনিও হত্যাকাণ্ডের ২৫ বছর পূর্তিতে তদন্তের আগে কখনো প্রকাশ না করা বেশ কিছু ছবি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। ২৫ বছর পরও তদন্তে নতুন সূত্রের আশায় এসব ছবি জনসমক্ষে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০০১ সালের ১৪ জুলাই অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির একটি নির্জন মহাসড়কে ভ্রমণকালে গুলিতে নিহত হন ২৮ বছর বয়সী ব্রিটিশ ব্যাকপ্যাকার পিটার ফ্যালকোনিও। সঙ্গে ছিলেন বান্ধবী জোয়ান লিস। হামলার পর তিনি প্রাণ বাঁচাতে ঝোপঝাড়ে কয়েক ঘণ্টা লুকিয়ে থাকেন। পরে একটি ট্রাক থামিয়ে সাহায্য চাইলে তাকে উদ্ধার করা হয়। তবে ঘটনার পর থেকে আজ পর্যন্ত পিটার ফ্যালকোনিওর মরদেহের কোনো সন্ধান মেলেনি। নতুন প্রকাশিত ছবিগুলোর মধ্যে রয়েছে তদন্ত চলাকালে তোলা হত্যাকারী ব্র্যাডলি মারডকের ছবি, হামলার পর মানসিকভাবে বিপর্যস্ত জোয়ান লিসের ছবি, তার শরীরে নির্যাতনের চিহ্ন, ঘটনাস্থলের আলোকচিত্র এবং দম্পতির ব্যবহৃত কমলা রঙের ভক্সওয়াগনের ক্যাম্পার ভ্যানের ছবি। ২০০৫ সালে আদালতে প্রমাণিত হয় গাড়িতে যান্ত্রিক ত্রুটির অজুহাতে ফ্যালকোনিওকে থামিয়ে মাথায় গুলি করেন ব্র্যাডলি মারডক। এরপর জোয়ান লিসকে অপহরণের চেষ্টা করে তার হাত কেবল টাই দিয়ে বেঁধে ফেলেন। তবে তিনি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে জুরি বোর্ডের সর্বসম্মত রায়ে মারডককে হত্যা, হামলা এবং অপহরণের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়, যদিও শেষ পর্যন্ত তিনি নিজেকে নির্দোষ দাবি করে গেছেন। গত বছর গলায় ক্যান্সারে কারাগারেই মারা যান মারডক। মৃত্যুর আগে তদন্তকারীরা তার কাছ থেকে ফ্যালকোনিওর মরদেহের অবস্থান জানার চেষ্টা করলেও তিনি কোনো তথ্য দেননি। এখনও পিটার ফ্যালকোনিওর মরদেহের সন্ধানদাতার জন্য সর্বোচ্চ $৫ লাখ পুরস্কার ঘোষণা রয়েছে। মুশরিফা নুজাত, ডেইলি সান।